সুপ্রিয় শিক্ষার্থী, বাকলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরিবার সবাই ভালো আছে এবং তোমাদের পড়ালেখা তোমরা নিয়মিত চালিয়ে যাচ্ছ। আজকে আমি আলোচনা করব আমার ধারাবাহিক আলোচনার মধ্যে যেটা ছিল ভূগোলের তৃতীয় অধ্যায়ের মানচিত্র গঠন ও ব্যবহার। এই মানচিত্র গঠন ও ব্যবহার আসলে মূলত আমরা এর আগে আলোচনা করেছি। ওই অধ্যায়ের মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ না, অধিক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ওইটা না জানলেই নয়, ওইটা জানতে হবে, এরকম একটা আলোচনা আছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়, এবং দ্রাঘিমা কোনো স্থানে কোনো সময় নির্ণয় কিভাবে করবে ওই সম্পর্কে এখানে জানতে হবে। এবং স্থানীয় সময়ের মধ্যে যে পার্থক্য আছে, ঠিক আছে, যেরকম এক এক দেশের স্থানীয় সময় এক এক রকম, সেটা আমাদের এখানে যখন 5টা বাজবে অন্য জায়গায় কয়টা বাজবে, এরকম ওই সম্পর্কে আমরা এই পাঠ থেকে কি পাবো, ধারণা পাবো। প্রথমে যেটা আসে সেটা স্থানীয় সময় এবং কি প্রমাণ সময়। তার আগে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ে কি আগে আমাদের জানতে হবে এই আমাদের পৃথিবীকে কত ডিগ্রি, 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে। 360 ডিগ্রি কি 360 ডিগ্রি দ্রাঘিমা রেখা দিয়ে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। এই 360 ডিগ্রিকে আবার মূল মধ্যরেখা দিয়ে দুই দিকে অথবা পূর্ব পশ্চিমে কত 180 ডিগ্রি করে ভাগ করা হয়েছে। তাহলে এবার দেখো কি বলেছে, তোমার 360 ডিগ্রিকে মূল মধ্যরেখা দিয়ে, কোন রেখা দিয়ে, মূল মধ্যরেখা দিয়ে পূর্ব এবং পশ্চিমে কয় ভাগে ভাগ করা হয়েছে, 180 ডিগ্রি সমান দুই ভাগে কি করেছে, ভাগ করেছে। তার মানে টোটাল হচ্ছে কত, 360 ডিগ্রি। একটা জিনিস দেখো, এই যে এখান থেকে শুরু করো যদি, তাহলে এটা সম্পূর্ণটা ঘুরে এসে 360 ডিগ্রি। কোনটা, এই সম্পূর্ণ অংশটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা আছে এটাকে কয় ভাগে ভাগ করেছে, দুই ভাগে। কোথায় কোথায়, পূর্ব এবং পশ্চিমে। তাহলে এইটাকে যে পূর্ব পশ্চিমে দুই ভাগে ভাগ করেছে, সেই ভাগ করা রেখাটাকে, যে রেখা কল্পনা করে ভাগ করা হয়েছে, সেটাকে কি বলা হয়, মূল মধ্যরেখা বলা হয়। আর মনে রাখবে এই মূল মধ্যরেখাটা সবসময় কত ডিগ্রি, 0 ডিগ্রিতে। তাহলে আমরা যদি এখান থেকে এরকম একটা নিচে দাগ দিই, তাহলে এটা এখন কি হয়ে যাচ্ছে, মূল মধ্যরেখা হয়ে যাচ্ছে। তাহলে এই মূল মধ্যরেখাটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, সবসময় কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এই যে 0 ডিগ্রি দেখলে, তাহলে দেখবে মনে রাখবে এখানে 1 2 এরকম করে 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 এখানে কত 100, তার মানে এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখান থেকে 1 ডিগ্রি শুরু করে 3 এরকম করে কত ডিগ্রি, 180 ডিগ্রি পর্যন্ত আছে। এরপর আবার এখান থেকে 181 82 এরকম যদি করো, অথবা আবারও এখান থেকে যদি তুমি কি 181 182 এরকম করে 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 এখানে এসে কত ডিগ্রি হয়ে যাচ্ছে, 360 ডিগ্রি। তার মানে তুমি কি বলতে পারো, এই যে অর্ধেক পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে 180 ডিগ্রি আর এই পার্টটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটোটা অংশ কত ডিগ্রি, 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি কত ডিগ্রি হয়, 180 যোগ 180, তাহলে কত ডিগ্রি, 360 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা মূল মধ্যরেখা দিয়ে এই 360 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করতে পারি। কোন দিকে কোন দিকে, পূর্ব এবং পশ্চিমে দুই ভাগে ভাগ করতে পারি। সেই দুই ভাগে ভাগ করাটাকে কত, এই কি বলা হয়, এই প্রত্যেক ভাগে কত অংশ করে পড়ে, তোমার 180 ডিগ্রি এবং 180 ডিগ্রি। তাহলে পুরো পৃথিবীটাকে আমরা কত ডিগ্রিতে ধরে থাকি, 360 ডিগ্রি হিসাবে ধরে থাকি। আর আমরা এমনিও জানি তোমার বৃত্তের পরিধি সবসময় কি থাকে, 360 ডিগ্রি থাকে। এবার আসলে দেখো কি বলেছে, এই যে 360 ডিগ্রি, যেটা আসলে এটা সম্পূর্ণ বাস্তবে কিছুই না, এটা সম্পূর্ণ কল্পনা করা হয়েছে, সম্পূর্ণ কল্পনা করে কি 360 ডিগ্রিটা ধরেছে। এবার আসলে আমরা কি এখানে কি বলেছে দেখি, আমরা জানি পৃথিবীর নিজ অক্ষের, এটাও এর আগে আমরা পড়েছিলাম, নিজ অক্ষে কোথায় কোথায় ই করে, তোমার পশ্চিম থেকে কোন দিকে, পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে কি ঘুরছে। পৃথিবীর নিজ অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে
ঘুরছে, প্রতি ঘন্টায় একবার ঘুরে, প্রতি 24 ঘন্টায় কি একবার। আমরা জানি, আমরা বলি যে একদিন সমান কি এই মানে শুধু দিন আর রাত নয়, তাহলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত থাকে। তাহলে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত কেন থাকে আমি বলি, এই যে দুই ভাগে ভাগ করেছে, এই দুই ভাগের মধ্যে এই যেটা পূর্ব পাশে থাকে ওই পূর্ব পাশে সূর্য আলো পায়, পশ্চিমে যেটা থাকে সেটা অন্ধকার থাকে। তাহলে এই 24 ঘন্টা যে ঘুরে আসে, এই 12 ঘন্টা সূর্যের আলো পায় আর 12 ঘন্টা সূর্যের আলো পায় না, যে কারণে তোমার এটাকে কি আমরা 12 ঘন্টা রাত এবং 12 ঘন্টা কি পেয়ে থাকি, দিন পেয়ে থাকি, যেটা কারণে 12 যোগ সমান 24 ঘন্টা। তাই পৃথিবী নিচে 360 ডিগ্রি এটা নিচে অক্ষরেখায় ঘুরতে তোমার সময় লাগে কত ঘন্টা, 24 ঘন্টা। এটা এর আগেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায় মহাবিশ্বের মধ্যে। তাহলে প্রতি 24 ঘন্টায় একবার পুরোটি ঘুরে আসছে, হিসাব করলে দেখা যাবে যে 360 ডিগ্রি ঘুরে আসতে সময় লাগতেছে কতটুকু, দেখো সময় কতটুকু লাগবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা প্রথমে এই মিনিটে নিয়ে যাই। তাহলে 24 ঘন্টায় কত তোমার এই 24, 1 ঘন্টায় কত মিনিট, 60 মিনিট। তাহলে 24 ঘন্টায় 60 দিয়ে করলে কত, তাহলে কত তোমার এই 24 ঘন্টা কত মিনিট, এই এত মিনিট। আমরা 24 ঘন্টা কত মিনিট পাচ্ছি, 1440 মিনিট। এখন কথা হচ্ছে যদি 360 দিক দিয়ে এটাকে ভাগ করো, তাহলে তুমি এই 1440 ভাগ কত 360, তাহলে তোমার কত হবে, তুমি 4 মিনিট পাবে। যদি তাহলে কত মিনিট পাচ্ছ, 4 মিনিট। তার মানে তোমার কি এই 360 ডিগ্রি এটা ডিগ্রি না, তাহলে প্রত্যেক ডিগ্রির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো পরবর্তীতে অঙ্ক যখন করবে এটা অবশ্যই তোমার কি লাগবে, কোনো জায়গায় দাগিমা যদি নির্ণয়, কোনো জায়গায় সময় যদি নির্ণয় করতে চাও, তাহলে তোমার অবশ্যই তোমার কি লাগবে, এই জিনিসটা লাগবে। এটা মনে রাখবে 1 মিনিট সমান কত, এই যে এটাকে এই 1 ডিগ্রি সমান কত মিনিট, 1 ডিগ্রি সমান তোমার 4 মিনিট। প্রত্যেকটা কি ডিগ্রির জন্য ব্যবধান কত, তার মানে আমি তোমাকে বলি একটা জিনিস, দেখো এই যে আমি একটা আঁকলাম, এখানে তোমার কত রয়েছে, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তাহলে এখানে যদি কি 10 মিনিট হয়, তাহলে এখানে হবে যে 14 মিনিট, এখানে হবে যে কত মিনিট, 18 মিনিট। অথবা আবার কি কমতেও পারে, অথবা কি হতে পারে, এখানে 10 মিনিট হলে নিচের দিকে কমিয়েও আসতে পারে, আবার যখন এদিকে আসবে সেটা কমে যাবে। তার মানে প্রত্যেকটা ডিগ্রি ব্যবধানের জন্য কত ধরা হয়, 1 ডিগ্রি ব্যবধান সমান অথবা 1 ডিগ্রি সমান 4 মিনিট ধরা হয়। এটা কিভাবে পেয়েছি দেখো, এটা দিয়ে এটাকে করলে তোমার 24 দিয়ে 60কে কি করলে, 60টা কি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এটা দিয়ে এটাকে তোমার গুণ করলে আমরা 1440 মিনিট পাচ্ছি। 1440কে 360 ডিগ্রি দিয়ে ভাগ করলে 360 ডিগ্রি কেন, কারণ আমরা জানি টোটাল পৃথিবী কতটুকু 360 ডিগ্রি কল্পনা করা হয়েছে একটা রেখা, সেটার জন্য। তাহলে প্রত্যেক ডিগ্রির জন্য আমরা কত পেয়েছি, 4 মিনিট। এবার আসো দেখো, অর্থাৎ প্রতি ডিগ্রি দাগিমের পার্থক্যের জন্য সময় লাগছে কত মিনিট, 4 মিনিট। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই স্থানীয় সময় এবং প্রমাণ সময় বলেছিলাম, তার মধ্যে স্থানীয় সময় যেটা আছে, স্থানীয় সময় কাকে বলে। তাহলে স্থানীয় সময়টা কাকে বলে, তুমি স্থানীয় একটা ভাব আসতেছে, সেটা অবশ্যই বুঝতেছো। দেখো আমরা আগে পড়েছি যে সূর্য কোথায়, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তো এই গোড়ার পৃথিবী, এই পৃথিবী যে অংশটি পূর্ব দিকে থাকে, সেই অংশটিতে কি আগে সূর্য পায়। আমি একটু আগে বলেছিলাম যে অংশটি পূর্ব দিকে থাকে সেই অংশটি কি সূর্যের আলো পেয়ে থাকে আগে। তাহলে এবার দেখো কি বলেছে, পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি, যখন সূর্য তো পৃথিবী ঘুরছে আমরা জানি, কিন্তু সূর্য ঘুরছে না। তাহলে মনে করো এখানে সূর্য, তাহলে এই যে পৃথিবী ঘোরার পর ঠিক এই সূর্য বরাবর যে অংশটা থাকে, সূর্য বরাবর যে অংশটা থাকে, ওই অংশটাকে কি করে, দুপুর 12টা ধরে, কি ধরে, দুপুর 12টা ধরে কি করা হয়, এই সময় নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে দুপুর এরকম যখন সূর্য ঠিক মাথার উপর থাকে এবং মধ্যাহ্নকে ধরে যে সময় নির্ণয় করা হয়, ঠিক আছে, সেই সময়টাকে কি বলা হয়, স্থানীয় সময় বলা হয়। আমি আরো সুন্দর করে বলতে চাইলে দেখো কি বলেছে, একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে, তখন ওই স্থানে কি মধ্যাহ্ন,
গড়িতে তখন কি ধরা হয় দুপুর 12টা। তাহলে কি বললাম, কোন স্থানে যদি সূর্য ঠিক মাথার উপরে থাকে, মানে আমরা যেটাকে দুপুর বলে থাকি, ঠিক আছে, তাহলে মাথার উপরে থাকলে ওই স্থানকে তখন কি দুপুর 12টা ধরা হয়। তাহলে এই 12টা ধরে তার কি কোন স্থান থেকে দুই দিকে যে স্থানেই যাবে যাক, তোমার কোন কি সময় বাড়াতে হয় এবং কি সময় কমাতে হয়। তাহলে কতটুকু সময় বাড়াতে হয়, কতটুকু সময় কমাতে হয়। তো তুমি চাইলে প্রত্যেক ডিগ্রির জন্য 4 মিনিট কি বাড়াবে অথবা কমাবে। তাহলে এটা এখানে বলেছে এই মধ্যাহ্ন থেকে দিনের অন্যান্য সময়গুলো কি করা যায়, ঠিক করা হয়। আকাশে সূর্যের কি অবস্থান দেখে যে সময় স্থির করা হয় তাকে স্থান। তাহলে একদম খুব সুন্দর করে বলবে, আকাশে সূর্যের অবস্থান যদি পরীক্ষায় আসে স্থানীয় সময় কাকে বলে, আকাশে সূর্যের অবস্থান দেখে যে সময় নির্ণয় করা হয় তাকে কি সময় বলে, স্থানীয় সময় বলে। ওই স্থান থেকে তুমি যত দূরে যাবে, ঠিক আছে, অথবা যে স্থানে যাবে ওখানে তোমার কি করতে হবে, ওই স্থান থেকে তুমি যত দূরে যাবে ওখানে তোমার হয়তো সময় বাড়াতে হবে নয়তো কমাতে হবে। প্রত্যেক ডিগ্রির জন্য 4 মিনিট বাড়াবে নয়তো 4 মিনিট কমাবে। এখন কথা হচ্ছে কোন দিকে যাইলে কমাবে আর কোন দিকে যাইলে বাড়াবে। কোন স্থান থেকে, মনে করো তুমি কোন স্থান থেকে পূর্ব দিকে যাচ্ছ, তাহলে সময় বাড়াবে না কমাবে। আবার মনে করো পশ্চিমে যাচ্ছ, তাহলে কি সময় বাড়াবে না কমাবে, ওইটাও তোমার জানতে হবে। তাহলে এটা এখানে খুব সুন্দর করে দিয়েছে, দেখো তুমি যদি পূর্বে যাও তাহলে তোমার সময় বাড়াতে হবে, পশ্চিমে যাইলে সময়টা কি করতে হবে, কমাতে হবে। মনে করো তুমি একটা স্থানে আছো, আমি একটা দাগ দিচ্ছি এইটা। তাহলে মনে করো তুমি কোথায় আছো, এই স্থানে কোথায় রয়েছে, এখানে রয়েছে। এখানে মনে করো কয়টা বাজছে, 12টা বাজছে, মনে করো এখানে কয়টা বাজছে, 12টা। তাহলে এটা তুমি যদি এদিকে যাও, আমরা জানি পূর্ব। আচ্ছা আমি তোমাদের তার আগে বলে একটা তোমাদের চিত্রটা দেখাই দিই। একটা চিত্র আছে, ওই চিত্রটা দেখে তোমরা বুঝতে পারবে। তোমরা একটু দেখবে তোমার 20 পৃষ্ঠায় এই কি রয়েছে, একটা চিত্র রয়েছে 2.11। ওই চিত্রটা একটু দেখে নিও, 20 পৃষ্ঠায় 2.11 চিত্রটা, ঠিক আছে, ওইটা একটু দেখে নিও, তাহলে তোমরা কি বুঝে যাবে, এটা আর সমস্যা হবে না। তাহলে এবার আসো, তাহলে এটা যদি আমরা পূর্ব ধরি আর এটা আমরা পশ্চিম, ঠিক আছে। তাহলে এখন দেখো তুমি কোথায় আছো, এখানে আছো। তাহলে এটা হচ্ছে, এটা 12টা বাজছে। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। আবার এদিকেও যদি আমি দিই, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। এখন কথা হচ্ছে তুমি যদি পূর্ব দিকে যাও, তুমি যখন 1 ডিগ্রিতে আসবে তখন সময় হবে কত, 12টা 4। তুমি যখন 2 ডিগ্রিতে আসবে তখন সময় হবে 12টা 8। তার মানে প্রত্যেক ডিগ্রির জন্য সময় কতটুকু বৃদ্ধি পাচ্ছে, 4 মিনিট করে। তাহলে আমরা এটা বুঝতে পারছি, যদি পূর্ব দিকে যাই তাহলে প্রত্যেক ডিগ্রির জন্য আমাদের কতটুকু বাড়াতে হবে সময়, 4 মিনিট করে বাড়াতে হবে। এবার যদি আমরা কোথায় আসি, পশ্চিমে আসি, তাহলে আমাদের প্রত্যেক ডিগ্রির জন্য সময় কমাতে হবে। পশ্চিমে আসলে কি করতে হবে, কমাতে হবে। দেখো তোমাদের বইতে আছে, স্থানটি পূর্ব দিকে হলে 1 ডিগ্রি ব্যবধানের জন্য 4 মিনিট বেশি হবে, অর্থাৎ পূর্ব দিকে স্থানের সময় নির্ণয়ের জন্য স্থানের সময়ের সঙ্গে প্রতি ডিগ্রি ব্যবধানের জন্য কত মিনিট যোগ করতে হবে, 4 মিনিট। আর তার পশ্চিমে হলে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এবার আসো, এখানে যদি 12টা হয় তাহলে এখানে কি হবে, 11টা 56। এখানে কি হবে, 11টা 52। তার মানে কি দেখা যাচ্ছে, পশ্চিমে সময় কমতেছে, পূর্বে সময় বাড়াচ্ছে। আমরা প্রত্যেক ডিগ্রির জন্য কত করে বাড়াচ্ছি, তোমার 4 মিনিট করে বাড়াচ্ছি। এবার তুমি যত ডিগ্রি অতিক্রম করো ওই স্থানের সময় ওরকমই হবে, ওই ডিগ্রি যত ডিগ্রি হয় তত ডিগ্রির সাথে 4 মিনিট করে যোগ করার পর, ঠিক আছে। এই তাহলে এবার আসো, আমরা কি এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আসতেছে। একটা হচ্ছে স্থানীয় সময় কাকে বলে, সেটা হচ্ছে মাথার উপর সূর্যের অবস্থান কি দেখে যে সময় নির্ণয় করা হয় তাকে কি বলা হয়, স্থানীয় সময় বলা হয়। আরেকটা হচ্ছে প্রত্যেকটা ডিগ্রির জন্য আমরা কত মিনিট ধরে নিই, প্রত্যেক ডিগ্রির জন্য আমরা 4 মিনিট করে ধরে নিই। এরপর দেখো কি বলেছে, এই প্রমাণ সময়টা, স্থানীয় সময় এবং প্রমাণ সময় পরীক্ষায় আসে, খতে আসবে, ঠিক আছে, একটু দেখে নিবে স্থানীয় সময় কাকে বলে অথবা প্রমাণ সময় কাকে বলে। তাহলে প্রমাণ সময় যদি আসে দ্রাঘিমা রেখার উপর,
ঠিক আছে, সূর্যের অবস্থান ভিত্তিতে আমরা কি করি, সময় ঠিক করি। এভাবে মধ্যাহ্ন সূর্যের অবস্থানকে সেই স্থানে দুপুর 12টা ধরে স্থানীয় সময় কি করলে নির্ধারণ করলে সাধারণত একটি বড় দেশের জন্য কি হয়ে যায়, সময় গণনা বিভ্রাট করে। তার মানে আমি তোমাদের বোঝাচ্ছি, যদি তুমি কোনো স্থানে একে সূর্যের অবস্থান দেখে নির্ণয় করো, তাহলে তোমার বিশাল দেশ হলে ওই দেশের জন্য সময়টা আসলে কি করা, বের করাটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন কি করা যায়, এই সমস্যা সমাধানের জন্য কি রয়েছে, প্রমাণ সময় রয়েছে। তাহলে ওইটা কিভাবে নির্ণয় করবে, দেখো এই সময় বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ, তাহলে কোনো কি বলেছে দেখো, সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সেই সময়কে কি বলে, ওই দেশের প্রমাণ সময় বলে। তাহলে কি বলেছে, মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী, তাহলে মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় অথবা নির্ধারণ করা হয় তাকে প্রমাণ সময় বলে। তাহলে স্থানীয় সময় কাকে বলে, স্থানীয় সময় হচ্ছে মাথার উপর সূর্য ঠিক সমান বরাবর অবস্থান করলে, সোজাসুজি অবস্থান করলে যে সময় নির্ধারণ করা হয় সেটা হচ্ছে কি সময়, স্থানীয় সময়। আর দ্রাঘিমা সময় কাকে, এই প্রমাণ সময় কাকে বলে, প্রমাণ সময় হচ্ছে তোমার কিসের, দ্রাঘিমাকে কি করে কেন্দ্র করে অথবা দ্রাঘিমা মধ্যভাগে দ্রাঘিমা অনুযায়ী যে সময় কি করা হয়, নির্ণয় করা হয় তাকে কি বলা হয়, প্রমাণ সময় বলা হয়। দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক, এক একটা দেশের আয়তন যদি বড় হয় ওই দেশের প্রমাণ সময় কি হবে, বেশি হবে। আবার দেশ ছোট হলে প্রমাণ সময় কি হবে, কম হবে। আমরা জানি যুক্তরাষ্ট্রে, এখানে এটা একটু শুনো, যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় কয়টি, 4টি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় কয়টি, 4টি, এবং কানাডার প্রমাণ সময় 6টি। যেসব দেশগুলো প্রশাসনিক ও অন্যান্য কাজের সুবিধার জন্য তারা একাধিক প্রমাণ সময় ব্যবহার করছে, যুক্তরাজ্যের লন্ডন শহরে অদূরে অবস্থিত কি, খুব গুরুত্বপূর্ণ, দেখো কোথায়, যুক্তরাষ্ট্রের লন্ডন শহরে অদূরে অবস্থিত ও কি, গ্রিনিচ মান, ঠিক আছে, 0 ডিগ্রি ধরে এইটা এই মূল মধ্যরেখাও, আবার এটা গ্রিনিচ মান রেখাও তুমি কি করতে পারবে, 0 ডিগ্রিকে ধরতে পারবে। ঠিক আছে, গ্রিনিচ মানের সময় অগ্রগতি আমাদের এখানে গ্রিনিচের কি মধ্যাহ্নের পূর্বেই মধ্যাহ্ন হয়ে থাকে। তার মানে দেখো কি বলেছে, যুক্তরাষ্ট্রের লন্ডন শহরে অদূরে অবস্থিত গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবী কি করে, প্রমাণ সময় হিসাবে ধরে নেয়। আমরা বলি, আমাদের এটা আরেকটু কথা বলি, এখানে গ্রিনিচ মানের সময়ের সাথে আমাদের কত ঘন্টা সময় ব্যবধান, আমরা জানি 6 ঘন্টা। তার মানে ওখানে যেটা সেটার সাথে 6 ঘন্টা যোগ করে কি সময় ধরা হয়, আমাদের সময় ধরা হয়। বর্তমানে পৃথিবীতে এরকমই হচ্ছে, গ্রিনিচ মানের সময়ের সাথে কি করে, এই সময়কে মিল রেখে প্রত্যেকটা দেশে কি করে, কি হচ্ছে, সময় নির্ধারণ করছে। ঠিক আছে, তাহলে তোমাদের পড়া এতটুকুই থাকবে আজকে, আমি তেমন বেশি পড়াচ্ছি না। মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ এই দুটোটা, একটা হচ্ছে তোমার কি স্থানীয় সময় কাকে বলে, আর একটা প্রমাণ সময় কাকে বলে, আর একটা হচ্ছে তো স্থানীয় সময় কিভাবে নির্ণয় করা যাবে, প্রমাণ সময় কিভাবে নির্ণয় করা যাবে, এবং তোমার প্রতি ডিগ্রির জন্য কি এই কত মিনিট দরকার, ওই জিনিসটা এগুলো একটু খুব ভালো করে, পৃষ্ঠা হচ্ছে তোমার 40-41 ভালো করে কি তোমার পাঠ্য বইয়ের 40-41 পৃষ্ঠাটা একটু ভালো করে পড়ে ফেলবে এবং প্রশ্নগুলো রেডি করে ফেলবে। ঠিক আছে, বাসায় থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।